করেলড্রোর পঞ্চম ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস টপিক, আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম দিকে যে একটা ছবির কালার ওভারলে বিভিন্ন রকম চেঞ্জ করা হয়েছে। দেখুন একটা ছবির কালার ওভারলে কি কি ধরনের চেঞ্জ করেছি, যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছেন, তার পাশে কি দেখতে পাচ্ছেন একটা কালারিং, যেমন খয়েরি কালারের মতো ব্রাউন কালার, তো ব্রাউন কালারের ওভারলে দেওয়া হয়েছে। এখানে আপনার ব্লু কালারের ওভারলে দেওয়া হয়েছে, রেড কালারের ওভারলে দেওয়া হয়েছে। এবার এখানে একটা ছবির আছে না, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করা হয়েছে এবং ওভারলেটা ইয়েলো করা হয়েছে, বা ইয়েলো বলতে একটু গ্রাস টাইপের। তো দেখুন এই ধরনের ওভারলে আপনি ইচ্ছা মতো আপনার যে কোনো ধরনের কালার ওভারলে দিতে পারবেন ছবিতে। তো এই ধরনের ডিজাইন কিভাবে আমরা করব, চলুন আমি আজকের এই টিউটোরিয়ালে খুব সহজভাবে আপনাদেরকে দেখাই এবং শেখাই কিভাবে এই ধরনের ডিজাইন করতে হয়। দেখুন আমি প্রথমত একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি দেখানোর জন্য কাজটা। এবার এই নিউ পেজের মধ্যে আমি যে ছবিটার কালার ওভারলে চেঞ্জ করতে চাইছি সেটাকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য কি করবেন, কন্ট্রোল দেবে থেকে আই প্রেস করবেন অথবা ফাইল মেনুতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর যে ছবিটাকে নিয়ে আসতে চাইছি সেই ছবিটাকে এভাবে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে জাস্ট এইভাবে ক্লিক করবেন, তাহলে ছবিটা চলে আসবে। এবার দেখুন ছবিটা যখন চলে আসলো, ছবিটার একটা সাইজ, এই ধরনের সাইজ দেখুন, এখানে 54 mm চওড়াতে আছে আর 97 mm লম্বাতে আছে। মনে করুন এটাকে আমি 130 mm করব চওড়াতে, 130 mm চওড়া করব এবং 230 mm লম্বাতে করব। এন্টার দিলাম, তাহলে বড় হলো, আমি ইচ্ছা মতো করলাম। আচ্ছা, এটা তো আমি একটা ওভারলে করলাম, মানে এটা অরিজিনাল ছবি। তো দেখুন এই ছবিটার আমি আরেকটা কপি করে নিচ্ছি। কপি করার জন্য কিবোর্ড থেকে জাস্ট প্লাস চিহ্ন প্রেস করবেন, তারপর এই ছবিটাকে এইভাবে ধরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ধরুন এখানে রাখলাম, দেখুন কপি হয়ে গেছে, খুব সুন্দর জিনিস। মানে কিবোর্ড থেকে জাস্ট প্লাস চিহ্ন প্রেস করে দেন, প্লাস প্রেস করলেই কপি হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল দেবে সি, কন্ট্রোল দেবে ভি, দরকারই নাই, জাস্ট প্লাস দাবলেই কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো হয়ে গেল ছবি। এবার আমি এর উপরে কালার ওভারলে কিভাবে করছি দেখুন। বাম দিকে দেখতে পাচ্ছেন টুল বক্স। এই টুল বক্সের মধ্যে একটা টুলের নাম আছে রেক্ট্যাঙ্গেল টুল। আমি জুম করেও দেখাচ্ছি জিনিসটা। এই দেখুন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এই যে টুলটা, যেটা চারকোনা শেপস দেখতে পান, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গেল টুল। এটার শর্টকাট পদ্ধতিও আছে, F6 প্রেস করলে চলে আসবে। তা আমি এই রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। টুলে ক্লিক করার পর আমি এটাকে এখানে সাদা পেজের মধ্যে এবার টেনে নিলাম, যে কোনো সাইজের টানবেন। এবার আমি এই ছবিটার সাইজ কি দিয়েছিলাম, ছবিটার সাইজ দিয়েছিলাম চওড়াতে 130 mm আর লম্বাতে দিয়েছি 230। তা আমি এই শেপটাকেও ঠিক একইভাবে করছি। দেখুন চওড়াতে করছি 130 mm আর লম্বাতে করছি 230 mm দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে কি হলো, এই ছবিটার মাপেই কিন্তু এই শেপসটা হয়ে গেল, হলো তো। এবার আমরা এই ছবিটার মনে করুন একটা কালার দিয়েছি, আমি হয়তো রেড কালার দিলাম, আউটলাইন হয়তো বাদ দিয়ে দিলাম। এবার আমি চাইছি এই ছবিটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার উপরে এই শেপসটা যাতে এইভাবে পারফেক্টলি বসে যায় এইভাবে। তা আমি বসালে কি হবে, মাউস দিয়ে বসালে হয়তো এক কোণার দিকে ছোট হয়ে যেতে পারে, বড় হয়ে যেতে পারে। তো কোন শর্টকাট পদ্ধতি আছে দেখুন, শেপটাকে সিলেক্ট করলাম, এবার এই ছবিটাকেও সিলেক্ট করব। তো শেপটাকে সিলেক্ট করার পর ছবিটাকে সিলেক্ট করার জন্য শিফট কি প্রেস রেখে একবার ক্লিক করবেন, তাহলে কী হবে, দুটোই সিলেক্ট হয়ে গেল। মানে শেপটা সিলেক্ট আছেই, তার সাথে সাথে আমি ছবিটাও সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট কি হোল্ড করে প্রেস করে রাখলাম, তারপরে ক্লিক করলাম। এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন শেপটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট কি দেবে আছি দিয়ে এই ছবিতে একবার ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, দুটোই সিলেক্ট হয়ে গেল। এবার আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন একবার ই ফর ইগল বা ইংল্যান্ড, বুঝতে পারলেন, তো প্রেস করলাম একবার। তারপরে প্রেস করবেন সি ফর কপি, সি ফর কার্বন, তো এই সি প্রেস করবেন। তো একবার সি প্রেস করলাম। তো দেখুন প্রথমে কি প্রেস করলাম, তারপরে প্রেস করলাম সি। তো একদম পারফেক্ট মানে সেন্টার নিয়ে নিয়েছে দেখুন। এবার যখন হয়ে গেল কাজটা, এবার বাইরে ক্লিক করে দিলাম। বাইরে ক্লিক করে দেওয়ার পর এবার এই ছবিটা মানে শেপসটা যেটা উপরে টেনেছি রেক্ট্যাঙ্গেল শেপস রেড কালারের, এই শেপসটাই ক্লিক রাখলাম। এখন তো ছবি দেখতে পাচ্ছি না, কারণ ছবিটা আছে পিছনে।
তাহলে আমি কি করলাম, শেপটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপর দিকে যে মেনু বার, এই মেনুর মধ্যে একটা ইফেক্ট মেনু আছে দেখুন, এই যে দেখুন আমি জুম করেও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন লেখা আছে ইফেক্ট। তো ইফেক্টসে ক্লিক করবেন। ইফেক্টস মেনুতে ক্লিক করার পর লেন্সে ক্লিক করব। লেন্স দেখুন এখানে আছে, এই যে লেন্স, অল্ট দেবে থেকে F3 প্রেস করলেও চলে আসবে। এখানে ক্লিক করছি লেন্সে। লেন্সে ক্লিক করলে ডান দিকে এই লেন্সটা ওপেন হবে। আমি যদি এটা কেটে দিই, ধরুন আমি ইফেক্ট মেনুতে যাব না, তো অল্ট প্রেস করে F3 প্রেস করবেন, তবুও কিন্তু দেখুন লেন্স চলে আসলো। যখন চলে আসলো তখন এখানে বিভিন্ন রকম দেখতে পাবেন, এখানে লেখা থাকবে নো লেন্স ইফেক্ট। এবার এই জায়গা থেকে আপনারা ব্রাইটনেস করলে করতে পারেন, এরকম ব্রাইটনেস মানে কম বেশি করতে পারেন, ঠিক আছে। এই দেখুন হালকা করা, করা, এই ধরনের গল্পগুলো করতে পারবেন। তো আমি ওইগুলো পরে দেখবেন আপনারা করে, আমি দেখাচ্ছি যে কাজটা সেটা দেখাই। তো এই জায়গা থেকে আমি চলে যাব কাস্টম কালার ম্যাপ, একটু জুম করে দেখাই। এই দেখুন এখানে কি করলাম, এখানে ছিল নো লেন্স ইফেক্ট, এখানে ক্লিক করলাম, ড্রপ ডাউন লিস্ট আসলো, তার মধ্যে থেকে কাস্টম কালার ম্যাপ, এই কাস্টম কালার ম্যাপে ক্লিক করে দিলাম। কাস্টম কালার ম্যাপে ক্লিক করার পর দেখুন কেমন কালারটা হলো। তবে আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা লাইম কালার এসেছে, এই কালারটাকে আমি হোয়াইট করব, তাহলে এখানে হোয়াইট করে দিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। চলুন আমি আরেকবার দেখাই। চলুন এটাকেই আমি পুরোটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, আমি এই পাশে রাখছি, ঠিক আছে। এবার এটার কালারটা মনে করুন আমি চেঞ্জ করে অন্য কালার করবো, হয়তো ব্লু কালার করবো। চলুন ক্লিক করলাম, আমি এখানে ব্লু করে দিলাম। এই দেখুন কালারটা একদম ক্লিক করা মাত্র কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আবার দেখাচ্ছি, ধরুন এটাকে আমি সিলেক্ট করলাম, কপি করলাম একবার, এবার বাইরে ক্লিক করে ছেড়ে দিলাম। এবার এটার আমি দেখাচ্ছি, মনে করুন এটাকে ব্লুর জায়গায় আমি এই ধরনের কালার করে দেখাচ্ছি। দেখুন মানে ডার্ক রেড, খয়েরি কালার। দেখুন যে কালার করবেন সেই কালার হয়ে যাবে। এই দেখুন যেটা কালার করবেন এরকম কালার হয়ে যাবে। এরকম আমরা বিভিন্ন ম্যাগাজিন বা ধরেন হ্যান্ডবিল বানাচ্ছেন কিংবা কোনো এমন কিছু ম্যাটার ডিজাইন করছেন যে ডিজাইনে এই ধরনের ছবি আমাদের দরকার হয়ে থাকে। তো এই ছবিগুলোর, তো এই ধরনের ছবির দরকার হয়ে থাকে। তো খুব সুন্দর লাগছে দেখুন। আমি আরেকটা দেখাই, এই দেখুন আমি এটাকে কপি করে নিচ্ছি। এই ধরুন এটাকে আমি কপি করলাম, দিয়ে পাশে রাখছি। এবার আমি এটাকে করে দেখাচ্ছি, ধরুন এটা করে দিচ্ছি ব্ল্যাক। এই দেখুন এটাকে ব্ল্যাক করলাম, তাহলে কি হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আমি চাইছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, তো ব্যাকগ্রাউন্ডে আমি এরকম একটা কালার দিচ্ছি। দেখুন কেমন লাগছে, আমি এরকম হালকা কালার দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন লাগছে। আমি লেন্সটাই কেটে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দরভাবে আমরা কিন্তু এই ডিজাইন করে ফেললাম। এই দেখুন এখানে অরিজিনাল ছবিটা দেখুন, আর আমরা এই অরিজিনাল ছবির যত খুশি যেমন খুশি কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তা আশা করি বুঝতে পেরে গেছেন। তো আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিখতে থাকবেন।